নমস্কার, বেঙ্গলি স্কলার মেকার ইউটিউব চ্যানেলের আরও একটি এক্সক্লুসিভ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যারা একলব্য রেসিডেন্সিয়াল স্কুলের জন্য প্রিপারেশন নিচ্ছ, অর্থাৎ এএমআরএস এর জন্য প্রিপারেশন নিচ্ছ, টিজিটি এবং পিজিটির জন্য, বেঙ্গলি ক্লাসের জন্য, বেঙ্গলি সাবজেক্টের জন্য, তাদের জন্য আজকে খুব গুরুত্বপূর্ণ আলোচনা। এবং তোমরা স্বাভাবিকভাবে জানো যে আমরা গত ভিডিওতে আলোচনা করেছিলাম যে একলব্য পরীক্ষা কিভাবে হবে এবং কি বিষয় রয়েছে, এবং তার সিলেবাসও আমি সম্পূর্ণ আলোচনা করেছিলাম। যদি যারা নতুন দেখছো তাদের জন্য অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে অবশ্যই তোমরা দেখে নিতে পারো। আজকে যেটা জানো আমরা, যে সাহিত্য মালঞ্চ ৩ এবং সাহিত্য মালঞ্চ ৪, অর্থাৎ একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর যে পাঠ্যাংশ, যেটা ত্রিপুরার গভর্নমেন্টের যে স্কুলগুলো আছে সেখানে পড়ানো হয়, এবং সেই সিলেবাসটাই আর কি এই একলব্যের ক্ষেত্রেও আমাদের প্রযোজ্য। সেজন্য ওই বইটা আমাদের পড়তে হবে, যেমন করে আমরা এসএসসি পড়েছি স্কুল সার্ভিস কমিশনের জন্য, ডব্লিউবি, যেরকম করেই আমাদের এমআরএসটাও কিন্তু পড়তে হবে। এবং তোমাদের সুবিধের জন্য সাহিত্য মালঞ্চ ৩ থেকে একাদশ শ্রেণীর পাঠ্য অংশের সমস্ত উৎসগুলো যেগুলো আমাদের পড়তে হবে, সেগুলোর উৎসের একটা তালিকা নিয়ে এসেছি। আশা করব তোমরা খাতা পেন নিয়ে বসবে এবং সেগুলোকে নোট করে নেবে, প্রয়োজনে তোমরা পজ করে নিতে পারো। তাহলে শুরু করছি আজকের আলোচনা, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে কবিতা আমাদের ৫টা পড়তে হবে। ফুল্লরার ১২ মাসরা, বঙ্গভাষা, প্রার্থনা, মধ্যাহ্ন, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, এই ৫খানা কবিতা আমাদের পড়তে হবে। এবং তার কবিদের আমি একটা তালিকা রেখেছি এবং তার উৎসের একটা তালিকা রাখা হয়েছে। ফুল্লরার ১২ মাসে আমরা সকলেই জানি অভয়ামঙ্গল আক্ষেত্রিক খণ্ড থেকে নেওয়া হয়েছে। বঙ্গভাষায় একটা সনেট অর্থাৎ চতুর্দশপদী কবিতাবলী থেকে নেওয়া হয়েছে। প্রার্থনা কবিতাটি রবীন্দ্রনাথের নৈবেদ্য কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। মধ্যাহ্ন অনঙ্গমোহিনী দেবী কণিকা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আর মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে কবিতাটা শঙ্খ ঘোষের, আমরা সকলেই জানি। এই কবিতা কিন্তু মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে বিষয়টা কি? গদ্য। এবার এই গদ্যের জায়গাটা কোথা থেকে এলো? এই গদ্যের জায়গাটা এলো সিংহল ও বৌদ্ধ ধর্ম, বসন্তের কোকিল, স্বাদেশিকতা, ভারতবর্ষ। তার গদ্যকার সিংহল ও বৌদ্ধ ধর্মের স্বামী বিবেকানন্দ লিখেছেন, এবং পরিব্রাজকের ৭ নং রচনা থেকে নেওয়া হয়েছে। বসন্তের কোকিল কমলাকান্তের দপ্তরের ৫ নং প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। স্বাদেশিকতা রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনস্মৃতি থেকে নেওয়া হয়েছে। ভারতবর্ষ নামক গদ্যটি এস ওয়াজেদ আলী রচনাবলী থেকে নেওয়া হয়েছে। এবং ছোট গল্প আমাদের দুটো পড়তে হচ্ছে, ডাইনি এবং ঘূর্ণমান পৃথিবী। ডাইনি নেওয়া হচ্ছে বেদিনী গল্পগ্রন্থ থেকে তারাশঙ্করের, এবং ঘূর্ণমান পৃথিবী নেওয়া হচ্ছে আশাপূর্ণা দেবীর স্বনির্বাচিত ছোট গল্প সংকলন থেকে। তাহলে এই হচ্ছে আমাদের পুরো গল্পের, গদ্যের এবং কবিতার পুরো বিষয়টা, উৎস সহ, গদ্যকার, গল্পকার, কবিদের নাম সহ। এবং আমাদের যে পূর্ণাঙ্গ একটা নাটক পড়তে হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ রবীন্দ্রনাথ ঠাকুরের মুকুট নামক একটা নাটক আমাদের পূর্ণাঙ্গ পড়তে হচ্ছে। এবার তোমাদের এই ভিডিওটি থেকে কতটুকু তোমরা উপকৃত হলে সেটা যদি আমি কমেন্টে জানাও আমাকে, আমি খুব উপকৃত হব। এবং অবশ্যই আমি এটা বুঝতে পারবো যে তোমরা পরবর্তীতে আরো কোনো ক্লাস চাইছো কিনা। যদি কোনো ক্লাস চেয়ে থাকো তাহলে অবশ্যই আমরা টেক্সট ধরে কিন্তু আলোচনার একটা সিদ্ধান্ত নিয়েছি তোমাদের জন্য। এবং যখন টেক্সট নিয়ে আমরা আলোচনা করব খুঁটিয়ে, তখন কিন্তু আমরা উৎসগুলোকে আরো ডিটেইল ভাবে আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই তোমরা আমাদের সাথে থাকো। আমার মনে হয় এমআরএস এর জন্য আমরা এখান থেকে প্রস্তুতি নিতে পারবো। এবং যারা নতুন রয়েছে তারা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, লাইক করো, এবং তোমাদের বন্ধু-বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করে দাও। আজকে এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও আমরা দ্বাদশ শ্রেণীর সমস্ত পাঠ্য অংশের উৎস নিয়ে আসবো। ততক্ষণ তোমরা কিন্তু আমাদের সঙ্গে যুক্ত থেকো, পড়াশোনায় থেকো, ভালো থেকো, এবং অবশ্যই লক্ষ্যে থেকো। ধন্যবাদ।